আপনি যদি খুব শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ছোটো বড়ো যাই হোক না কেন প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ছেন, নিজের জন্য অথবা নিজের নিয়ার অ্যান্ড ডিয়ারের জন্য আপনারা রেমেডিটা করতে পারেন। কি করবেন? আজকে মঙ্গলবার, আমরা সবাই জানি আজকে মঙ্গলবার আমরা হনুমানজির পুজো করে থাকি। তো বাড়িতে যদি হনুমানজির কোনো মূর্তি বা কোনো ফটো থেকে থাকে, তাহলে তার সামনে একটি পাত্রে জল রাখুন এবং তার সাথে সাথে শুদ্ধাবস্থাতে স্নান করার পরেই রেমেডিটা করবেন। শুদ্ধাবস্থাতে হনুমানজির মূর্তি বা ফটোর সামনে একটু জল রাখুন এবং তার সাথে সাথে শ্রী হনুমান বাহুক আপনারা পাঠ করুন। যদি শ্রী হনুমান বাহুক পাঠ করতে না পারেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেটা আপনারা চালিয়েও কিন্তু শ্রবণ করতে পারেন। ঠিক আছে, কানে শুনলে এবং তার সাথে সাথে মনে মনে পজিটিভ অ্যাফার্মেশন আপনারা দিতে থাকুন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং এই রেমেডিটা টানা আজকে থেকে শুরু করে 21 দিন অথবা 26 দিন করতে হবে। পাঠের পরে ওই পাত্রের যে জলটা, সেটা কিন্তু যে ব্যক্তিটি অসুস্থ আছে, যে ডিজিজড পার্সন, তাকে কিন্তু জলটা গ্রহণ করতে হবে, খাইয়ে দিতে হবে। ঠিক আছে, আপনারা এটা করে দেখুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। বিকজ শ্রী হনুমান বাহুকের যে পাঠ, এটার মাহাত্ম্য প্রচণ্ডভাবে বেশি। যখন যে কোনো রকমের অসুস্থতা, খুব ক্রিটিক্যাল কন্ডিশন হোক, ছোট বড় যাই হোক না কেন, এমনকি যে কোনো দুরারোগ্য ব্যাধি যখন হয়ে থাকে, তার সেই ক্ষেত্রেও কিন্তু এই শ্রী হনুমান বাহুকের পাঠ প্রত্যেক দিন নিয়ম করে যদি করা যেতে পারে, মঙ্গলবার থেকে শুরু করে যেভাবে আমি বললাম, সাথে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। রেমেডিটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি করে একটু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।